হ্যালো, ইউনিটি ইউআই কোর্সে আপনাদের স্বাগত। পূর্বের ভিডিওতে আমরা ইউনিটির ক্যানভাস সম্পর্কে বিস্তারিত জেনেছি। আমরা শিখেছি ক্যানভাস কি, কেন প্রয়োজন, কিভাবে বিভিন্ন রেন্ডার মোড কাজ করে এবং ক্যানভাস স্কেলারের গুরুত্ব। আজকে আমরা শিখব আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট টুল, সেটি হচ্ছে রেক ট্রান্সফর্ম। সো ক্যানভাস যদি ইউআই এর ভিত্তি হয়, তাহলে রেক ট্রান্সফর্ম হলো প্রত্যেকটা ইউআই এলিমেন্টের পজিশন, সাইজ এবং লেআউট নিয়ন্ত্রণ করার প্রধান কম্পোনেন্ট। আপনি বাটন, ইমেজ, টেক্সট, প্যানেল বা যে কোনো ইউআই এলিমেন্টই তৈরি করেন না কেন, সবার মধ্যেই এই রেক ট্রান্সফর্মটা থাকবেই। সো এই টপিকটা আমাদের ইউআই কোর্সের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হতে যাচ্ছে। সো এই ভিডিও শেষে আপনি কি কি জানতে পারবেন? এই ভিডিও শেষে আপনি জানতে পারবেন রেক ট্রান্সফর্ম কি, ট্রান্সফর্ম এবং রেক ট্রান্সফর্মের মধ্যে স্পেসিফিক যে পার্থক্যটা আছে সেটা, পজিশন এক্স, পজিশন ওয়াই কি, কিভাবে কাজ করে, উইথ এবং হাইট কিভাবে কাজ করে, একটা ইউআই এলিমেন্টের অ্যাঙ্কর কি, একটা ইউআই এলিমেন্টের পিভট কি, স্ট্রেচ করা কি এবং রেসপন্সিভ ইউআই তৈরি করার জন্য অ্যাঙ্কর কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সমস্ত টপিকসগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সাধারণত আমরা জানি একটা গেম অবজেক্টের ট্রান্সফর্ম কম্পোনেন্ট থাকে। আপনি যদি সিনের মধ্যে একটা 2D বা 3D যে কোনো অবজেক্ট ক্রিয়েট করেন, যেমন আমরা এখানে একটা কিউব ক্রিয়েট করছি, এটার সাধারণত একটা ট্রান্সফর্ম কম্পোনেন্ট থাকে, যেই কম্পোনেন্ট দিয়ে আপনি এই অবজেক্টের পজিশন, রোটেশন, স্কেল, এই জিনিসগুলা ম্যানিপুলেট করতে পারবেন। কিন্তু ইউআই এলিমেন্টের ক্ষেত্রে এটা যদি আমরা একটু দেখি, ধরেন আমি কিউবের জন্য এই ইন্সপেক্টরটাকে লক করে রাখলাম। সো এবার যদি আমি একটা ইউআই এলিমেন্ট ক্রিয়েট করি আমার সিনে, তাহলে দেখেন আমার যে বাটনটা আছে, এই বাটনের জন্য সেম একটা টুল বা সেম একটা কম্পোনেন্ট আমার ক্রিয়েট হয়েছে, যেটার নাম হচ্ছে রেক ট্রান্সফর্ম, যেখানে আমার পজিশন, রোটেশন, স্কেল এর বাইরেও আরও কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আছে। যেমন তার পজিশন এক্স, পজিশন ওয়াই, পজিশন জেড, এটা হচ্ছে আগেরটার মতোই। তার উইথ এবং হাইট, তার অ্যাঙ্করের পজিশন, তার পিভটের পজিশন এবং তার রোটেশন স্কেল, যেটা আগের মতোই। সো এটা হচ্ছে বেসিক্যালি একটা নর্মাল গেম অবজেক্ট এবং ইউআই অবজেক্টের মধ্যে রেক ট্রান্সফর্ম এবং ট্রান্সফর্মের মধ্যে পার্থক্য, যে ট্রান্সফর্মে আপনি শুধুমাত্র পজিশন, রোটেশন, স্কেল এই তিনটা জিনিস ম্যানিপুলেট করতে পারবেন, কিন্তু ইউআই এলিমেন্টের রেক ট্রান্সফর্মে আপনি এইসবের পাশাপাশি আপনি উইথ, হাইট, তার অ্যাঙ্কর, তার পিভট, এই জিনিসগুলোকে ম্যানিপুলেট করতে পারবেন। সো বেসিক্যালি রেক ট্রান্সফর্ম হলো ইউআই এলিমেন্টের পজিশন, সাইজ, অ্যালাইনমেন্ট নিয়ন্ত্রণ করার একটা কম্পোনেন্ট। সো এই দুইটার মধ্যে আমরা ডিফারেন্স দেখলাম। এখন আমরা যদি বাটনটাকে প্রেস করি, বাটনটাকে প্রেস করলে দেখেন আমরা সিনের মধ্যে আমার চারপাশে দেখেন এখানে চারটা ডটের মতো ক্রিয়েট হয়েছে, যেটা হচ্ছে রেক টুল বা হ্যান্ডেল। সো সিন ভিউতে এই হ্যান্ডেলগুলো আমরা ধরতে পারি বা দেখতে পারি। এটাকে ধরে আপনি দেখেন আপনি এর পজিশন, ছোট বড়, তার হাইট বা উইথ, এই জিনিসগুলো আপনি ম্যানিপুলেট করতে পারবেন। আপনি যদি এই যে উইথের দিকে যান বা হাইটের দিকে যান, যে কোনোভাবেই আপনার এই বাটনের যে অবজেক্টটা আছে, ইউআই এলিমেন্টটা আছে, এটার আপনি মুভ, রিসাইজ বা স্ট্রেচ সবকিছু করতে পারবেন। এই জিনিসটা হচ্ছে ইউনিটি ইউআই ডিজাইনের জন্য সবচেয়ে ব্যবহৃত টুল। সো আমরা যদি এখন আমাদের বাটনে চলে যাই, আমরা বাটনে যাওয়ার পরে আমরা ক্যারেক্টারিস্টিক্স গুলা দেখি। ক্যারেক্টারিস্টিক্সে আপনি আসলে কি দেখবেন, এখানে তার পজিশন এক্স আছে, আপনি যদি জিরো করে দেন দেখেন সে তার জিরো পজিশনে চলে যাবে, অলরেডি জিরোতে চলে গেছে। আপনি ওয়াই যেটা আছে, ওয়াইটাকে যদি জিরো করে দেন সে জিরোতে চলে যাবে, মানে আমরা সবকিছু জিরো জিরো করে দিচ্ছি। ওকে, দেখেন তার পজিশন সেন্টারে চলে গেছে। ওকে, এখন তার উইথ হচ্ছে আমাদের এখানে অলরেডি সেট করা আছে। আপনি যদি এখানে 200 দেন, দেখেন তার উইথ কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে এই টুলটা ধরেও তার উইথ কিন্তু বাড়াইতে পারবেন। দেখেন টুলের সাথে সাথে তার উইথ কিন্তু বাড়তেছে। আপনি এই পাশে ধরার পরে তাকে উপরে হচ্ছে কমায় কম বেশি করতে পারবেন। দেখেন তার হাইট এবং পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এই জিনিসগুলো দিয়ে বা এই টুলটা দিয়ে বেসিক্যালি আমরা ইউআই এর সাইজ কম বেশি করতে পারি। আমরা একটা ইউনিটি ইউআই এর পজিশন এক্স বা ওয়াই পোর্শনে চেঞ্জ করা এবং তার উইথ, দেখেন আমরা কিভাবে হচ্ছে উইথ এবং হাইট এই জিনিসগুলো চেঞ্জ করা অলরেডি শিখছি। এখন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখব, সেটি হচ্ছে
ইউনিটির অ্যাঙ্কর। সো আমরা যে একটা অবজেক্টের ইউআই এলিমেন্ট, যেমন আমাদের এখানে একটা বাটন আছে, এই বাটনের যে পজিশন চেঞ্জ করতেছি, যে পজিশন এক্স পাশে চেঞ্জ করেন বা ওয়াই পাশে চেঞ্জ করেন, যে কোনো পাশে চেঞ্জ করেন না কেন, এই চেঞ্জেসটা হয় বেসিক্যালি তার অ্যাঙ্করের পার্সপেক্টিভে। অ্যাঙ্কর কি? আপনি যখন একটা অবজেক্টকে সিলেক্ট করবেন, যেমন আমরা ক্যানভাসের মধ্যে আমাদের বাটনটাকে সিলেক্ট করছি, তখন দেখবেন যে ফোর ট্রায়াঙ্গেলের একটা জিনিস অলরেডি স্ক্রিনের মধ্যে যে আছে, এই যে পোর্শনটা যেটা আমি অলরেডি ভিজুয়ালাইজ করতেছি, এইটা হচ্ছে বেসিক্যালি তার অ্যাঙ্কর। অ্যাঙ্কর কি? অ্যাঙ্কর হচ্ছে একটা রেফারেন্স পয়েন্ট যার উপর ভিত্তি করে ইউআই এলিমেন্টের পজিশন নির্ধারিত হয়। যেমন একটা আমরা এক্সাম্পল চিন্তা করি, ধরেন আপনি দেয়ালের মধ্যে প্যারেক দিয়ে একটা ছবি আটকাবেন। সো ছবি আটকানোর জন্য সেই ছবিটার যে দেয়ালে আপনি টাঙ্গাচ্ছেন, সেটা যেই জায়গায় আপনি প্যারেক ঠিকভাবে আটকাইলে ছবিটা আটকায় থাকবে, সেইটা কিন্তু ওই ছবিটার রেফারেন্স পয়েন্ট। সো ইউনিটির ক্ষেত্রে অ্যাঙ্করের এক্সাম্পলটা এক্স্যাক্টলি সেম জিনিস। আপনি যে কোনো ইউআই এলিমেন্টকে একটা স্পেসিফিক রেফারেন্স পয়েন্টের উপর বেস করে পজিশন এক্স বা ওয়াই দিকে বসাবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এটা কেন জরুরি দরকার সেই জিনিসটা আমরা এখন একটু দেখি। ধরেন আমার সিনের মধ্যে অলরেডি একটা বাটন আছে, যেটা হচ্ছে এটা। সো এটার অ্যাঙ্কর পয়েন্ট কারেন্টলি হচ্ছে মিডিলে আছে বা মাঝখানে, কারণ যেহেতু এখানে এই পয়েন্টটা অলরেডি দেখাচ্ছে। ওকে, এখন আমি চাই বাটনটা অ্যাকচুয়ালি এখানে না, বাটনটা আমি এখানে রাখছি। ওকে, তো বাটনটা এইভাবে রাখার পরে, রেফারেন্স পয়েন্ট এখানে রাখার পরে, আমি হচ্ছে আমার ফুল ইউআইটা ডিজাইন করছি, এবং ইউআইটা হচ্ছে আমি ডিজাইন করছি কি কোন রেফারেন্সে, সেটা হচ্ছে দেখেন 1920x180 পোর্ট্রেট মোডের রেফারেন্স পয়েন্টে আমি একটা ইউআই ডিজাইন করছি। ওকে, বেটার। সো আপনি গেম পাবলিশ করছেন বা যে কোনো জায়গায় হচ্ছে আপনি দিচ্ছেন, তো এখন কনসার্ন হচ্ছে ইউজার যখন একটা গেম নামাবে, তার ডিভাইসের রেজুলেশন কিন্তু 1920x1080 এর থেকেও বেশি হইতে পারে। যে কোনো রেজুলেশনে তার ডিভাইস হইতে পারে, কারণ এখন অসংখ্য রেজুলেশনের ডিভাইস অ্যাভেলেবেল। এমন হইতে পারে সে মোবাইলে চালাচ্ছে, এমনও হইতে পারে সে হচ্ছে আইপ্যাডে চালাচ্ছে বা প্যাডে চালাচ্ছে, যে কোনো ডিভাইসের রেজুলেশনে সে চালাতে পারে। সো ওই মোমেন্টে আপনার এই স্পেসিফিক বাটনটা, ধরেন এটা আমার গেমের স্টার্ট বাটন, এই বাটনটা আমি এখানে রাখছি। সো আপনি ফোনের জন্য ডিজাইন করছেন, কিন্তু আপনি যখন আইপ্যাডে চালাবেন তার রেজুলেশন ডিফারেন্ট। সো সেইখানে গিয়ে এই বাটনটা যে স্পেসিফিক এই জায়গায় থাকবে কিনা সেটা কিন্তু আপনি জানেন না। সেটা আপনি কিভাবে চেক করবেন? সেইটার জন্যই আমাদের বেসিক্যালি অ্যাঙ্কর পয়েন্টটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যেমন দেখেন, আমি ধরে নিয়েছি এই বাটনটা আমি এখানে সেট করছি, আমাদের রেফারেন্স পয়েন্ট হচ্ছে 1920x1080। কোনো একটা ইউজার সে তার ফোনে তার গেম নামাইছে, যেটা রেফারেন্স পয়েন্ট হচ্ছে বা তার যে ডিভাইস আছে সেই ডিভাইসের রেজুলেশন হচ্ছে 800x440। সো সে যখন এই গেমটা নামাবে বা সেই গেমটা নামানোর পরে সে দেখবে কি তার বাটন এই জায়গায় চলে গেছে। দেখেন আমাদের বাটন অলরেডি দেখা যাচ্ছে না, বাটন সিনের বাইরে চলে গেছে। ওকে, অনুরূপভাবে আরেকটা ইউজার, তার ডিভাইসের রেজুলেশন হচ্ছে 1280x720। সে যখন নামাবে সে দেখবে যে বাটনের অর্ধেক আছে অর্ধেক নাই, সে অর্ধেক বাটন দেখতে পাচ্ছে। আরো কোনো একটা ইউজার, সে ধরেন যে তার রেজুলেশন 2560x1440 পোর্ট্রেট মোডে সে দেখতেছে, তার বাটনটা একদম ছোট হয়ে ভিতরে চলে গেছে। ওকে, অনুরূপভাবে আমরা যদি চেক করি, দেখেন বিভিন্ন বিভিন্ন রেজুলেশনে আমরা যখন চেক করব আমাদের বাটনটা কিন্তু বিভিন্ন বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, কিন্তু আমাদের বাটনটা থাকার কথা ছিল স্পেসিফিক এই জায়গায়। সো বেসিক্যালি এই কনসার্নটা ঠিক করার জন্য আমাদের অ্যাঙ্করিংটা খুব জরুরি। সো দেখেন আমরা অ্যাঙ্করিংটা কিভাবে সেট করব। আপনি যদি একটা অবজেক্ট এখানে ধরেন, ইউআই এলিমেন্টে ধরার পরে এখানে আসার পরে আপনি যদি এখানে ক্লিক করেন, দেখবেন আমাদের এখানে অনেক কয়েকটা প্রিসেট দেখাবে। আপনি এখানে আসার পরে অল্টার বাটন, আপনার যে কিবোর্ডের অল্ট আছে সেটা প্রেস করলে আপনার এখানে হচ্ছে অনেক কয়েকটা রেফারেন্স দেখাই দিবে। আপনি যেভাবে ইচ্ছা তাকে এখানে বসাইতে পারেন। যেমন আমি চাই এই বাটনটা লেফট টপে থাকবে। সো লেফট টপ আমার এখানে কোথায়? এটা। সো আমি যদি এখানে লেফট টপে প্রেস করি, দেখেন আমাদের বাটন অ্যাঙ্কর সহ এই জায়গায় চলে গেছে। এখন আমি তার পজিশন যেভাবে ইচ্ছা সেট করে রাখতে পারি। আমি যদি চাই তাকে হচ্ছে, আমি চাই বেসিক্যালি ধরেন এইভাবে সে থাকবে। ওকে, 100 100 -100। ওকে, এই জায়গায় হচ্ছে আমার এই বাটনটা থাকবে এবং আমি সেট করলাম তাকে টপ লেফটে। এখন দেখেন আমার রেজুলেশন 1920x1080। আপনি এখন একে যে কোনো রেজুলেশনে নিয়ে যান,
800x440, দেখেন আমার বাটন সেম জায়গায় আছে। আপনি যে কোনো রেজুলেশনে নিয়ে যান না কেন, আমার বাটনটা সেম জায়গাতেই থাকবে। আমরা একটু আগে যে একটা প্রবলেমে পড়ছিলাম যে আমাদের বাটন স্ক্রিন থেকে বাইরে চলে যাচ্ছে বা কেটে যাচ্ছে বা অর্ধেক আসতেছে অর্ধেক নাই, এই জিনিসটা কিন্তু আমি এখন আর ফেস করতেছি না। আমার বাটনটা স্পেসিফিক ওই জায়গাতেই আছে যেই জায়গায় আমি তাকে রাখতে চাইছি। ওকে, সো অনুরূপভাবে আপনি একে যে কোনো জায়গায় বসাতে পারেন। আপনি হচ্ছে এখানে আসার পরে দেখেন এই জায়গায় যদি ক্লিক করেন এবং অল্টার চাপেন, দেখেন আপনার পজিশনগুলো কিন্তু দেখা দিচ্ছে। আপনি চাইলে টপ, লেফট, যে কোনো জায়গায় হচ্ছে আপনার বাটনটাকে সেট করতে পারেন উইথ অ্যাঙ্করস। এটা করলে যেটা হবে, আপনি যেই জায়গায় আপনার বাটনকে স্ক্রিনের মধ্যে ডিজাইন করছেন সেইটা আপনি যে কোনো রেজুলেশনে দেখতে পাবেন। সো এইটা বেসিক্যালি আমাদের সবচেয়ে বেশি ভুল হয়। আমরা যখন ইউআই ডিজাইন করি তখন দেখা যায় আমাদের ইচ্ছা মতো আমরা যেখানে সেখানে অ্যাঙ্করিং পজিশন করি এবং বিভিন্ন রেজুলেশনে যাওয়ার পরে সেই জিনিসটা কাজ করে না। সো এইটার সলিউশন বেসিক্যালি দিস: আপনি স্পেসিফিক ইউআই এলিমেন্টকে যেই জায়গায় বসাইতে চান সেই জায়গায় বসানোর পরে তার অ্যাঙ্করিংটা এমনভাবে সেট করবেন যেইটা হচ্ছে তা আপনার ইউআই এর সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং পরবর্তীতে এটি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট রেজলিউশনে গিয়ে সে তার মতো কাজ করবে। ওকে, এটা আমরা আরো যদি ভালোভাবে দেখতে চাই, আমাদের এখানে ইউনিটির যে ডকুমেন্টেশন আছে, ইউনিটির ডকুমেন্টেশন আপনি এখানে আরো ভালোভাবে দেখতে পাবেন। যেমন দেখেন অ্যাঙ্করস, একটা অ্যাঙ্কর কি, এই যে এটা হচ্ছে তার অ্যাঙ্কর। এই অ্যাঙ্করটা যখন আপনি মিডিলে রাখছেন, যখন তার স্ক্রিনের কম বেশি হবে, তার উইথ এবং হাইট কম বেশি হবে, বাটনটা কিভাবে রিঅ্যাক্ট করতেছে, অনুরূপভাবে আপনি দেখেন তার অ্যাঙ্করটা আমি এই কর্নারে রাখছি। এই রেফারেন্স পয়েন্ট অনুযায়ী কিন্তু এই বাটনটা মুভ করতেছে বা সাইড লেফট রাইটে হচ্ছে মুভ করবে। যেমন দেখেন আমি আমার অ্যাঙ্কর দুইটাকে হচ্ছে দুই পাশে সাইডে রাখছি। সো যখন আমি এই স্ক্রিনের এইটাকে স্ট্রেচ করব তখন দেখেন আমার বাটনও স্ট্রেচ হবে। যদি উইথের দিকে রাখি তাহলে উইথ স্ট্রেচ হবে, যদি হাইটের দিকে রাখি তাহলে হাইট স্ট্রেচ হবে, এবং ইউ ক্যান ড্র্যাগ, দেখেন এই জায়গায় যদি আমরা রাখি তখন সেইভাবে স্ট্রেচ করবে। সো এইটা বেসিক্যালি আপনার ইউআই এর প্রয়োজন অনুযায়ী এবং আপনার প্রজেক্টের নেসেসারি অনুযায়ী আপনি ইউআইটাকে সেট করবেন এবং তার অ্যাঙ্করটাকে এমন পজিশনে সেট করবেন যাতে আপনার ডিফারেন্ট রেজুলেশনে গিয়েও সেটা আপনার না ভাঙে এবং ইউআই ভালো মতো কাজ করে। ওকে, এখন আমরা আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ইউআই এর পিভট। পিভট পয়েন্টটা কি? পিভট পয়েন্টটা হচ্ছে একটা পয়েন্ট যেই পয়েন্টের রেফারেন্স অনুযায়ী ইউনিটি যে ইউআই এলিমেন্টগুলো আছে এইটার রোটেশন এবং স্কেল, এই দুইটা জিনিস চেঞ্জ হবে। সো আমরা একটা জিনিস ক্লিয়ারলি জেনে রাখি, আমাদের অ্যাঙ্কর এবং পিভট এই দুইটা জিনিস কিন্তু টোটালি আলাদা। অ্যাঙ্কর হচ্ছে আপনার ইউআই এলিমেন্টের পজিশন জাস্ট নির্ধারণ করবে যে আপনার কোন পজিশনে থাকবে, আর পিভট হচ্ছে এমন একটা পয়েন্ট যেই পয়েন্টটার উপর বেস করে ইউআই এলিমেন্টের রোটেশন এবং স্কেল, এই দুইটা জিনিস চেঞ্জ হবে। সো এইটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। সো আমি আবার বলি, অ্যাঙ্কর আমাদের রেফারেন্স পয়েন্ট হচ্ছে শুধুমাত্র পজিশনের জন্য, পজিশন মুভমেন্টের জন্য, যে কোনো জায়গায় সেট করার জন্য। আর পিভট হচ্ছে রোটেশন এবং স্কেল, এই দুইটার জিনিস ম্যানিপুলেট করার জন্য। যেমন দেখেন কারেন্টলি আমাদের যে বাটনটা আছে, এই বাটনটা এটার পিভট পয়েন্ট সেট করা আছে কোথায়? এই যে দেখেন 0.5 এক্স এর দিকে এবং 0.5 ওয়াই এর দিকে। সো বেসিক্যালি এটা হচ্ছে মিডল পয়েন্টে। সো এটাকে যখন আপনি রোটেশন করবেন, যেমন আমি যদি ওয়াই অ্যাক্সিসে রোটেট করি বা হচ্ছে জেড অ্যাক্সিসে রোটেট করি, দেখেন সে তার সেন্টার পয়েন্ট মানে তার পিভট পয়েন্ট অনুযায়ী সে কিন্তু রোটেট করতেছে। দেখেন আমি যদি একে রোটেট করি, এই যে দেখেন সে কিন্তু সেন্টার অনুযায়ী রোটেট করতেছে। ওকে, এখন এটাকে আমি সবগুলোকে রিসেট করি। ওকে, রিসেট করার পরে আমি তার পিভট পয়েন্টটাকে 0 0 করে দিলাম। 0 0 মিনস হচ্ছে তার পিভট পয়েন্ট অলরেডি এইখানে চলে আসছে। ওকে, এইবার যদি আমি তাকে রোটেট করি, দেখেন এই যে দেখছেন ডিফারেন্সটা দেখতে পেয়েছেন? সো আমাদের পিভট পয়েন্ট যখন মিডিলে ছিল, সে মিডিলের উপর বেস করে অবজেক্টটাকে রোটেট করতেছিল। আমার পিভট পয়েন্ট যখন এই কর্নারে চলে আসছে, এই কর্নারে, তখন যদি আমি তাকে রোটেট করি, সে কিন্তু ওইটার উপর বেস করে রোটেট করতেছে। দুইটার রোটেশন ডিফারেন্ট হয়ে গেছে। এবং এখানে আসার পরে আপনি যদি তাকে স্কেল করেন, দেখেন স্কেলটা কি হবে? স্কেল তার এই পয়েন্টের উপর বেস করে এই পয়েন্ট থেকে কিন্তু তার স্কেলিং হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে বেসিক্যালি পিভট এবং অ্যাঙ্করের মধ্যে বিগেস্ট ডিফারেন্স। এই জিনিসটাই আমরা সবসময় ভুল করি এবং এই জিনিসটা আমাদের ঠিক করতে হবে। সো ইউআই তৈরির সময় আমাদের বেশ কয়েকটা নিয়ম অনুসরণ করা উচিত, যেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিসেস মধ্যে পড়ে। সেটি হচ্ছে টপ বার
অ্যাঙ্কর হবে টপ স্ট্রেচ, মানে হচ্ছে টপ বার। ধরেন আপনার একটা ইউআই আছে যেটা হচ্ছে টপ বার, মানে হচ্ছে উপরের দিকে যে পার্টটা আছে এখানে আমাদের কি কি থাকে, ধরেন টাইমার আছে, আপনার গেমের টাইমার আছে, কয়েন আছে, বা আপনার কোনো সেটিংস মেনু আছে, সেই জিনিসগুলো আপনি যখন উপরে সেট করবেন তখন সেটাকে আপনি উপরে তার অ্যাঙ্করটা সেট করবেন। আর বটম যখন অপশন থাকবে, ধরেন আপনার বিভিন্ন মেনু বার আছে, আপনার ইউআইতে অসংখ্য মেনু আছে, সেই জিনিসগুলো আপনি যখন নিচে সেট করবেন সেটা হচ্ছে আপনি বটম স্ট্রেচে রাখবেন। তারপরে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস, যেমন ধরেন এটা আমাদের অ্যাকচুয়ালি একটা বাটন না, এটা হচ্ছে আমাদের একটা কয়েন কাউন্টার। কয়েন কাউন্টার সচরাচর গেমের মধ্যে টপ রাইটে থাকে, রাইট লাইক দিস ওয়ান। এই পজিশনে যখন আপনি রাখবেন তখন তার আপনি সেট করে দিলেন এভাবে, এটা হচ্ছে তার কয়েন কাউন্টার। তারপর নিচের দিকে প্লে বাটন সচরাচর হচ্ছে মিডিলের জায়গায় থাকে, সো প্লে বাটন যখন এই জায়গায় থাকে, লাইক মিডিল একটা পজিশনে, ধরেন এই জায়গায় যখন মিডিলে আপনি রাখবেন তখন তার অ্যাঙ্করটাকে আপনি নিচে এখানে এনে রাখলেন, লাইক দিস ওয়ান। এখানে আসার পরে আপনি তাকে পজিশন অনুযায়ী ধরেন এখানে রাখলেন। সো এখানে যখন রাখবেন তখন সে যে কোনো ডিভাইসে যাক না কেন তার এই জায়গায় কিন্তু আর চেঞ্জ হবে না। অ্যানিমেশন যখন আপনি করবেন ইউআইতে, যখন ধরেন বাটনের ছোট ছোট স্কেল করবেন বা তার ছোট রোটেশন করবেন, সেই জিনিসগুলোর জন্য আমরা হচ্ছে পিভট পয়েন্ট এবং অ্যাঙ্কর পয়েন্ট সুন্দরভাবে সাজায় রাখবো। তো এইটা বেসিক্যালি হচ্ছে আমরা আজকে বেসিক্সটা জানলাম। আমি পরবর্তীতে আমাদের বেস্ট প্র্যাকটিসেসের যে টপিকসগুলো বললাম, যেমন টপ বার কিভাবে ডিজাইন করব, বটম নেভিগেশন বা বটমে যে বাটনগুলো থাকবে সেটা কিভাবে ডিজাইন করব, প্লে বাটন কিভাবে রাখবো, ইউআই এর অ্যানিমেশন গুলো হচ্ছে কিভাবে করব, ছোট ছোট একটা অ্যানিমেশন, যে অ্যানিমেশন গুলো হচ্ছে হালকা স্মুথ একটা মুভমেন্টের মধ্যে থাকবে, হালকা রোটেশনের মধ্যে থাকবে, এই অ্যানিমেশন গুলো কিভাবে করব যখন আমরা একটা কমপ্লিট ইউআই ডিজাইন করব, তখন এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আজকের ভিডিওতে আমরা কি শিখলাম, আজকের ভিডিওতে আমরা শিখছি রেক ট্রান্সফর্ম কি, রেক ট্রান্সফর্ম এবং ট্রান্সফর্মের মধ্যে অ্যাকচুয়াল পার্থক্যটা কি, কিভাবে পজিশন সেট করা যায়, উইথ কিভাবে কম বেশি করা যায়, হাইট কিভাবে কম বেশি করা যায়, একটা ইউআই এলিমেন্টের অ্যাঙ্কর কি জিনিস, অ্যাঙ্করের প্রিসেট এগুলা কি জিনিস, অ্যাঙ্করের যে পিভট আছে, আমাদের ইউআই এর যে পিভট আছে এটা কি জিনিস, কিভাবে কম বেশি করা যায়, চেঞ্জ করা যায়, কেন কম বেশি আমরা করব, স্ট্রেচ আমরা কিভাবে করতে পারি একটা ইউআই কে বা ইউআই এলিমেন্টকে, রেসপন্সিভ ইউআই এর বেসিক্সটা আমরা জানছি, যে রেসপন্সিভ ইউআই আমরা একটা ইউআই ডিজাইন করছি এবং সেটা মাল্টিপল ডিভাইসে হচ্ছে চলবে, এটাকে রেসপন্সিভ ইউআই বলে। এটার বেসিক্স আমরা মূল ধারণাটা জানছি যে কিভাবে কাজ করে। সো এই হচ্ছে আজকের মতো ভিডিও। পরবর্তী ভিডিওগুলোতে আমরা ইউনিটি ইউআই এর যে বিভিন্ন ছোট ছোট কম্পোনেন্ট গুলো আছে, যেমন ইমেজ, টেক্সট, বাটন, এই জিনিসগুলো কিভাবে কাজ করা যায়, কিভাবে সেট করা যায়, এই জিনিসগুলো সেট করব এবং সবগুলা জিনিস এক জায়গায় একত্রিত করে একটা কমপ্লিট মেনু সেট করার চেষ্টা করব, যেটা হচ্ছে আমাদের এই কোর্সের মূল লক্ষ্য। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে।